সত্যি শুকরিয়া আদায় করছি এই জন্য যে তিনি আমাদেরকে দীর্ঘ 15 বছর পরে এরকম সুন্দর আয়োজনে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, 15 বছর যে জালিম সরকার বাংলাদেশের মানুষকে অত্যাচার নির্যাতন করেছে, বেআইনিভাবে হত্যা করেছে, কারাগারের অন্তঃপ্রবেশে নিক্ষেপ করেছে, অনেককে নির্যাতন করেছে, ঘুষ দুর্নীতির দেশে পরিণত করেছে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশকে একটি গরিব রাষ্ট্রে পরিণত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র জনতার যে সংগ্রাম, এই সংগ্রামকে সফল করে ওই জালেম সরকারকে যে বিদায় করে দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে যে কি করতে পারেন এটাই প্রমাণ হয়ে গেছে। ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করলো কোটার প্রশ্নে। এই বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার শ্রমিকরা অংশগ্রহণ করেছে, নারীরা অংশগ্রহণ করেছে, শিশুরা অংশগ্রহণ করেছে, হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। পুলিশ দিয়ে গুলি করেছে। আবু সাইদ সিংহ পুরুষ, সে বলল গুলি করো, গুলি করো, আমার বুক রেডি আছে। তাকে গুলি করা হলো, হত্যা করা হলো। এরকম হাজার হাজার, এখনো পর্যন্ত কতজন হয়েছে একজ্যাক্ট রিপোর্টটা পাওয়া যায়নি। কোথাও বলছে 1400, কোথাও বলছে যে 2000, কোথাও বলছে 1000। আমরা ছোটটা ধরলাম 1000 কমপক্ষে শহীদ হয়েছে। এই যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পিছনে না ফিরে এইভাবে রাজপথ দখল করে সামনের দিকে এগিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সংগ্রামকে কবুল করেছে, বিজয় দান করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যা চায় তাই করতে পারে, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মুনাজাত করি, হে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, জান্নাতের উচ্চ মাকাম দান করুন। শহীদদেরকে যে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবে, সেই মর্যাদা দান করুন, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। তোমরা জানো না এটা, তারা জীবিত আছে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মুনাজাত করি, এই ভাইদের রক্ত যেটা ঢেলে দিয়েছে তাদেরকে যাতে শাহাদাতের মর্যাদা দান করা হয়। উহুদ বদরে যারা শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই শহীদদের সাথে তাদেরকে যাতে কিয়ামতের ময়দানে সেরকম যাজা, উত্তম যাজা দান করেন। আর যারা আহত হয়েছে, এখনো অনেকে পা হারিয়েছে, অনেকে হাত হারিয়েছে, অনেকে চোখ হারিয়েছে, আপনারা নিশ্চয় ফেসবুকে দেখতেছেন, হ্যাঁ, হারিয়েছে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে উচ্চ মাকাম দান করেন, তাদেরকে যাতে এই ত্যাগের বিনিময়ে প্রিয় বান্দা হিসাবে দুনিয়াতে ভূমিকা রাখার তৌফিক দান করেন। আর
যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের পরিবার পরিজন যারা রয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুন। সম্মানিত প্রিয় ভাইরা, সময় কম, আজকে জুমার দিন, অনেক লম্বা কথা বলা যায়, কিন্তু আমি কথা বলার সুযোগ পাবো না। হ্যাঁ, সময় যেহেতু কম, অল্প কথায় আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, শ্রমিকরা হচ্ছে আল্লাহর বন্ধু। আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকরা আল্লাহর বন্ধু। দেখুন, 1,26,000 বা 2,26,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। তার মধ্যে 98% হচ্ছে শ্রমিক। হযরত আদম আলাইহিস সালামকে কৃষক হিসেবে পাঠিয়েছে, দাউদ আলাইহিস সালামকে কর্মকারী হিসেবে পাঠিয়েছে। যাই হোক, সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো লেখাপড়া করেছেন? চাইলে পিএইচডি হোল্ডার করে পাঠাইতে পারতেন না? সকল নবীদের তিনি সর্দার। তো কি করেছে? কোনো লেখাপড়া নাই। হ্যাঁ, মানে ছোটবেলায় ছাগল চড়াইছে। হ্যাঁ, তারপরে একটু যখন বুদ্ধি হইলো, একটু যখন বড় হইলো, তখন দোকান কর্মচারী হিসেবে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মালপত্র নিয়ে বিদেশে গিয়ে ব্যবসা করিয়া লাভ টাভ যা আছে সবগুলো এনে খদিজাতুল কুবরাকে দিয়েছে। দোকান কর্মচারী, এখানে দোকান কর্মচারী আছেন তো নাকি? সৈয়দুল মুরসালিনকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিক বানাইছেন। এরকম সকল নবীরা শ্রমিক। হ্যাঁ, দুই একজনকে আল্লাহ রাব্বুল আলামিন রাজা বানাইছেন। সুলাইমান আলাইহিস সালামের মতো কিছু অল্প কয়েকজন, বাকি সবাই শ্রমিক। আচ্ছা দেখুন, এই যে আল্লাহ রাসূল আসলেন দুনিয়াতে, আল্লাহ পাঠাইলেন, তাকে 40 বছরে কি দিলেন? ওহী দিলেন। 23 বছর তিনি সংগ্রাম করেছেন। কি সংগ্রাম? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। মানুষের গড়া যত তন্ত্র মন্ত্র আছে সবগুলোকে পরাজিত করে আল্লাহ রাব্বুল আলামিন যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছে, সেই জীবন বিধানকে বিজয়ী করাই হচ্ছে নবীর কাজ। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ নবী মানুষদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে তাদেরকে সংগঠিত করলেন। দাওয়াত ছাড়া, সংগঠিত করা ছাড়া তো বিপ্লব হয় না। হ্যাঁ, আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা দাওয়াত দাও। হ্যাঁ, হিকমতের সাথে এবং উত্তম কথার সাথে তোমরা দাওয়াত দাও। আল্লাহ রাসূল এভাবে দাওয়াত দিলেন, একত্রিত করলেন। আস্তে আস্তে 5 জন, 7 জন, 10 জন, 15 জন, 20 জন, এরকম করে করে আস্তে আস্তে আল্লাহ রাসূল আন্দোলন করে দাওয়াত দিয়ে মানুষদেরকে সংগঠিত করলেন। আচ্ছা, যারা সংগঠিত হয়েছিল সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে অধিকাংশ শ্রমিক না? কি বললেন? কয়েকজন মাত্র মালিক ছিল, 2-1 জন, আর সবাই শ্রমিক। হ্যাঁ, এই সবাইকে নিয়ে, এই শ্রমিকদেরকে নিয়ে আল্লাহ রাসূল একামতে দ্বীনের সংগ্রাম করলেন। এই সংগ্রামে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দ্বীনের পথে আসলো এবং পৃথিবীর অর্ধ দুনিয়ায় তিনি আল্লাহর দ্বীন কায়েম করেছেন। সম্মানিত ভাইরা, মানুষ শান্তি পেল, মানুষ মুক্তি পেল। দুনিয়াতেও মুক্তি, আখিরাতেও মুক্তির আশা করা যায়। এইভাবেই হ্যাঁ, দিন কায়েম করেছে। সম্মানিত ভাইরা, তাহলে শ্রমিক
হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল কাসিম হাবিবুল্লাহ, ঠিক না? আমাদের দেশ 18 কোটি মানুষের দেশ। এখানে শ্রমিক সংখ্যা কত? অনেকেই অনেক কথা বলে। অনেকে বলে 70%, অনেকে বলে 60%, অনেকে বলে 45%, 50%, 55%। আমরা ধরে নিলাম 60%। 60%-এর কম হবে না। হ্যাঁ, ওই যে 40, 45, 50 বলছে যে, অনেকেই তো নিবন্ধিত শ্রমিক আছে, অনিবন্ধিত শ্রমিক অনেক আছে। সব মিলে 60% মানুষ হচ্ছে শ্রমিক। এই শ্রমিকদেরকে বাদ দিয়ে কোনো বিপ্লব কি সম্ভব? কোনোদিন সম্ভব নয়। বিশেষ করে আমাদের মতো বাংলাদেশে, যেখানে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, এখানে ভোটের মাধ্যমে যদি সরকার পরিবর্তন করতে হয়, 60% মানুষ যেদিকে ঝুঁকবে সেদিকেই বিপ্লব হবে, সরকার গঠন হবে। কথা ঠিক কিনা? এখন আসুন প্রিয় ভাইরা, এই শ্রমিক বন্ধনটা যে কত গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারলাম। এই শ্রমিক না থাকলে কোনো উন্নয়ন হতো? এই বিল্ডিংটা কি হতো শ্রমিক না থাকলে? আমার কাপড়টা কি হইতো? হ্যাঁ, এই সুন্দর এটা কি হইতো? বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট, এই সেই, হ্যাঁ, মিল ইন্ডাস্ট্রির মাধ্যমে যেগুলো হয়, এগুলো কি শ্রমিক ছাড়া হয়? কিছুতেই হয় না। কিন্তু সবচাইতে নির্যাতিত যারা ব্যক্তি, তারাই হচ্ছে শ্রমিক। তাদেরকে সুন্দরভাবে বেতন দেয় না, তাদের কর্মঘণ্টা বাড়াই দেয়, কিন্তু তাদেরকে ওভারটাইম দেয় না, তাদেরকে পেনশন দেয় না, তাদের অসুস্থ হলে তাদেরকে ছুটি দেয় না, অসুস্থতার জন্য চিকিৎসা দেয় না। নির্যাতন, 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 নির্যাতন। হ্যাঁ, 5 দিন হইল, এই চলে যাও, ছাঁটাই করে দিল। এরকম করে শ্রমিকদেরকে শুধু নির্যাতন করে। সম্মানিত ভাইরা, এই অবস্থায় শ্রমিকদেরকে সংগঠিত করে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা ছাড়া শ্রমিকদের মুক্তি সম্ভব নয়, মানুষের মুক্তিও সম্ভব নয়। সম্মানিত ভাইরা, এই শ্রমিকদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের পাওনা দিয়ে দাও। হ্যাঁ, ইসলাম বলছে, দেখছেন কত সুন্দর। তাদের ক্ষমতার বাইরে কোনো বোঝা চাপিও না। আল্লাহ রাসূল বলেছেন, এই ইসলামের শ্রমনীতি যদি বাস্তবায়ন করা যায়, তাহলে দেশে শান্তি আসবে, শ্রমিকরা মুক্তি পাবে, মানুষ মুক্তি পাবে। সম্মানিত ভাইরা, আজকে এই জন্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে। এখানে শুধু শ্রমিকদের দাবি দাওয়া আদায় নয়, শ্রমিকদের দাবি দাওয়া যেমন আদায় করার জন্য সংগ্রাম করছে, শ্রমিক কল্যাণ ফেডারেশন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সংগ্রাম করছে। কারণ আল্লাহর দ্বীন কায়েম করাটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাছে আমাদের যেতে হবে। কথা ঠিক না? এই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের জীবন মৃত্যুর মালিক যিনি, সেই রব্বুল আলামিন আমরা কিভাবে ব্যক্তিগত জীবন চালাবো, পরিবার চালাবো, সমাজ চালাবো, রাষ্ট্র চালাবো, অর্থনীতি চালাবো, আন্তর্জাতিক পর্যায়ের কাজকর্ম কিভাবে করব, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ইসলামের মাধ্যমে, নবীর মাধ্যমে। ঠিক না? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর মাধ্যমে যা আনা হয়েছে, যেগুলো করতে বলা হয়েছে, তোমরা সেগুলো করো। নবী যেগুলো নিষেধ করেছেন, তোমরা সেগুলো পরিত্যাগ করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহর নির্দেশ আমাদের মানতে হবে না?
আল্লাহর নির্দেশ যদি আমরা মানতে হয়, আমাদের যদি মানতে হয়, শ্রমিকদের অধিকার আদায় করতে যদি হয়, তাহলে অবশ্যই আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হবে। আল্লাহর নবী যেমন করে আন্দোলন সংগ্রাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন জিহাদ করার জন্য। হ্যাঁ, মালুকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাযাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, তোমাদের কি হলো, তোমরা কেন যুদ্ধ করছো না? অথচ নারী, পুরুষ, শিশু নির্যাতিত হচ্ছে। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ, তুমি আমাদেরকে উত্তম ওলি পাঠিয়ে দাও, উত্তম নেতা পাঠিয়ে দাও। এরকম করে তারা ফরিয়াদ করছে, তাদের উদ্ধার করার জন্য তোমরা কেন সংগ্রাম করছো না? সম্মানিত ভাইরা, এই বিষয়ে আর কথা বেশি বাড়ানোর দরকার নেই। এই দিন কায়েম করার বিষয়টা, শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করা, ইসলামী সমনীতি কায়েম করা, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করা, এটা আমাদের উপর ফরজ আইন। এটা ফরজ আইন। এই ব্যাপারে কে কি কথা বললো এটার দিকে শোনার কোনো দরকার নেই। আল্লাহর কোরআন পড়ুন, দেখবেন আল্লাহর কোরআনে অনেক জায়গায় বলেছেন তোমরা জিহাদ করো, জিহাদ করো, জিহাদ করো। যদি পরকালীন আযাব থেকে মুক্তি পেতে চাও, জিহাদ করো জান দিয়ে, মাল দিয়ে। এই জন্যে এমন একজন সাহাবীও পাবেন না যে জিহাদ করে নাই। কথা ঠিক কি না? আমাদেরকে জিহাদ করতে হবে। এবং কিরকম জিহাদ? আল্লাহ রাব্বুল আলামিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদেরকে বলা হয়েছে তুমি বলো, তোমরা বলো, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত সব কিছু আল্লাহর জন্য। এরকম করে জীবনটা ওয়াকফ করে দিতে হবে আল্লাহর রাস্তায়। আপনারা কারা কারা রাজি আছেন একটু হাত তুলে তো ভাই। হে আল্লাহ, এই হাতগুলোকে কবুল করো। হে আল্লাহ, তুমি এই হাতগুলোকে কবুল করো। ভাইরা, এই সিদ্ধান্ত যদি নিতে পারেন তাহলে আপনাদেরকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য, আমরা জামাতে ইসলামের রুকন বলি, হ্যাঁ, এটা হতে হবে। কথা ঠিক কিনা? যদি তাই হয়, আমরা যদি এই 500 কর্মীর পরিবর্তে 500 রুকন যদি পাই, তাহলে এই নরসিংদী জেলায় আর কি অন্য কেউ কোনো দল থাকবে? কোথায় হারিয়ে যাবে? হ্যাঁ, এই জন্য প্রিয় ভাইরা, আপনারা সবাই সদস্য হওয়ার জন্য, শপথের কর্মী হওয়ার জন্য এখন থেকে কাজ করবেন। কেমন? এখন থেকে সিরিয়াসলি মাঠে নামবেন। প্রিয় ভাইরা, এই যে যোগ্যতা অর্জন করা ছাড়া কোনোদিন সরকার পরিবর্তন হয় না। এটা আল্লাহর কথা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ক্ষমতা পরিবর্তন করে দিই যাদের ক্ষমতা বেশি, যাদের যোগ্যতা বেশি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছে। তো যদি আমরা এরকম দেশে পরিবর্তন আনতে চাই, মানুষকে যদি একটা সুন্দর সমাজ উপহার দিতে চাই, সত্যিকার মানুষদেরকে যদি জুলুম নির্যাতন থেকে মুক্তি দিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই যোগ্যতা অর্জন করতে হবে। এই যোগ্যতা হচ্ছে কোরআন হাদিস পড়বেন, ইসলামী সাহিত্য পড়বেন, এরপরে জামাতের সাথে নামাজ পড়বেন, এরপরে মানুষের কাছে দাওয়াত দেবেন। প্রিয় ভাইরা, মানুষের কাছে দাওয়াত দাওয়াত দাওয়াত। নিজের পরিবারের, নিজের স্ত্রীর কাছে দাওয়াত দেবেন, নিজের সন্তানদেরকে ইসলামী আন্দোলনে আনবেন, নিজের ভাইকে আনবেন, নিজের পাড়া প্রতিবেশীকে আনবেন, নিজের বন্ধু বান্ধবদেরকে আনবেন। এরকম করে সবাইকে দাওয়াতের বলয়ে নিয়ে এসে সবাইকে, আপনি যেমন শপথের কর্মী হওয়ার জন্য হাত তুলেছেন, ঠিক সেরকম তাদেরকেও শপথের কর্মী হওয়ার জন্য
তাদেরকে এগিয়ে নেবেন। এভাবে যদি আমরা সকলে কাজ করি, সকলে যদি নিজেদের আমলগুলোকে পরিচ্ছন্ন করি, আমরা যদি শেষ রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি, এবং আমরা যদি সপ্তাহে দুইটা রোজা, যে রসুলের অতীতের বর্তমানের ভবিষ্যতের সকল গুনাহ মাফ, তিনি বৃহস্পতিবারের রোজা রাখেন, সোমবারের রোজা রাখতেন, কথা ঠিক না? আইয়ামে 20 রোজা রাখতেন, 13, 14, 15। হ্যাঁ, যদি আল্লাহর নবী এরকম করে নফল রোজা রাখতে পারে, আপনারা পারবো না কেন ভাইরা বলেন? এগুলো যদি আমরা করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, আল্লাহর প্রেমে আমরা যদি পাগল হয়ে যেতে পারি, আমরা যদি দুনিয়ার সব কিছু ত্যাগ করে, কোনো মাল দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, আল্লাহ সবগুলো, আল্লাহ চাইলে আমাদেরকে কোটিপতি বানিয়ে দিতে পারে, আমার চাইতে হবে না। হ্যাঁ, আল্লাহ চাইলে পারে। আবার আল্লাহ চাইলে আমি কোটিপতির সন্তান, আমাকে গরিব মিসকিন বানিয়ে দিতে পারে। হ্যাঁ, এগুলো সব আল্লাহর হাতে। সুতরাং আল্লাহর জন্য পাগল হন, আল্লাহর জন্য পাগল হন। আমরা যদি আল্লাহর জন্য পাগল হতে পারি, তাহলে দুনিয়ার কোনো শক্তি নাই ইসলামী আন্দোলনকে পরাজিত করতে পারে, কথা ঠিক কিনা? আপনারা শ্রমিক অঙ্গনে কাজ করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গনে। এখানে শ্রমিকদেরকে সংগঠিত করার দায়িত্ব আপনাদের। শ্রমিকদেরকে বেশি কিছু বুঝাইতে হয় না। হ্যাঁ, বুকে ঠেনে ধরে তার সমস্যার সমাধানের এগিয়ে যান, তাকে সুন্দর করে কথা বুঝাই বলেন, আরে ভাই আজকে তুমি তো ছোট ছিল, এখন তো দাড়ি উঠেছে, আবার অনেকের দাড়ি কালো ছিল, এখন তো সাদা হয়ে গেছে, তুমি তো আর কয়দিন পরে মাটির নিচে চলে যাবে। এগুলো নিয়ে এত পেরেশান হচ্ছে কেন? চলো আল্লাহর জন্য পাগল হয়ে যায়, আল্লাহর জন্য পাগল হয়ে যায়। এই কথা কি বলতে পারবেন? এই কথাগুলো যদি বলতে পারেন, তাহলে সকল শ্রমিকরা কোনো চিন্তা ভাবনা না করেই ইসলামী আন্দোলনে চলে আসবে। এইভাবে যদি আমরা কাজ করি, তাহলে ইনশাআল্লাহ আজিজ এই বাংলাদেশের বুকে দিন কায়েম হবে ইনশাআল্লাহ আজিজ। সানা থেকে হাজার মৌত পর্যন্ত একজন সুন্দরী যুবতী নারী একাকী চলে আসবে, তার ইজ্জত লুণ্ঠন করার মতো কোনো লোক বাকি থাকবে না ইসলাম কায়েম হলে। এটা কে বলছেন? আল্লাহ রসুল বলছেন না? হ্যাঁ, এইরকম একটা সরকার, হ্যাঁ, আল্লাহ রসুল কায়েম করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ঠিক সেরকম এখন যে নির্যাতন হচ্ছে, দর্শন হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, সবগুলো বন্ধ হয়ে যাবে যদি আমরা ইসলাম কায়েম করতে পারি, কথা ঠিক না? আর আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ আমাদের সকলকে সেভাবে কাজ করার তৌফিক দান করুন। এই বলে